This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। পুজোর পরেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষার ফল নভেম্বরে শুরু হবে ইন্টারভিউ, এমনটা এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন। প্রশ্ন ভুল, উত্তরগুলো মিলছে না, বা যেটা অ্যান্সারটা আপলোড করা হয়েছে সেটা নয়, এ হবে না বি হবে, এই ধরনের চ্যালেঞ্জ না। তারপরে আমরা আবার ফাইনাল অ্যান্সার কিটা আমাদের রুলে যা আছে, বিধিতে যা আছে, ফাইনাল অ্যান্সার কিটা আপলোড করব প্রফেসর গোত্রের কাউকে মানে বা একাধিক সদস্যকে নিয়ে একটা টিম করে আমরা সেটা আপলোড করব। তারপরে আমাদের ইভ্যালুয়েশন বাস। আর কোনো প্রশ্ন? মানে এই লিস্ট বেরোতে কত টাইম মানে আমাদের তো একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া আছে। আমাদের তো অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে একটা তো সময়সীমা আছে 31শে ডিসেম্বর। তার জন্য আমরা বলেছি যে নভেম্বর মাস থেকে ইন্টারভিউ শুরু এবং ইন্টারভিউ প্রক্রিয়া চালু থাকবে। এটা আমরা হলফনামা দিয়ে শীর্ষ আদালতে জানিয়েছি। তা আমরা সেই সময়সীমা মেনে কাজ করবার চেষ্টা করি। আপনারা শুনলেন সিদ্ধার্থ মজুমদার, এসএসসির চেয়ারম্যান। তিনি শিক্ষামন্ত্রীকে পাশে বসে আজকে একবার জানিয়েছেন, সরাসরি জানিয়েছেন। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, আমি জানতে চাইব, পুজোর পরে ফল ঘোষণা, কিন্তু তার তো বেশ কিছু প্রসেস থাকে, বেশ কিছু ধাপ থাকে, আনসার কি ইত্যাদি দেওয়া, সেটা একটু ডিটেল তোমার কাছে জানতে চাইবো। তাহলে কতটা কি অনুমান বা আন্দাজ করা যেতে পারে এই ফল প্রকাশকে কেন্দ্র করে এবং তারপর নিয়োগ? দেখো, আগামী পরশুদিন 9-10-এর যে মডেল অ্যান্সার কি অর্থাৎ মডেল উত্তরপত্র, তাই এসএসসির ওয়েবসাইটে দেখা যাবে এবং আগামী 20 তারিখের মধ্যে 11-12-এরও মডেল অ্যান্সার কি আপলোড হয়ে যাবে। তারপরে পুজোর পরে প্রকাশ হবে ফল এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ তালিকা। এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলে দিতে হবে, 2016 সালের যারা শিক্ষক ছিলেন তারা যে বাড়তি 10 নম্বর পাবেন অভিজ্ঞতার জন্য, সেটা সংযোগ করেই তাদের কিন্তু ইন্টারভিউ লিস্ট তৈরি হবে এবং সেই ইন্টারভিউ লিস্ট পুজোর পরেই কিন্তু প্রকাশ হয়ে যাবে, নভেম্বর মাসের আগেই। তারপর নভেম্বর মাস থেকে শুরু হবে ইন্টারভিউ পর্ব। এই ইন্টারভিউ পর্ব বেশ কিছুদিন চলবে এবং তারপর উইথিন 31শে ডিসেম্বরের মধ্যে তাদের কিন্তু নিয়োগ হয়ে যাবে এবং 1 জানুয়ারি থেকে যখন নতুন সেশন শুরু হবে তখন কিন্তু ফ্রেশ টিচাররা, যাদের গায়ে কলঙ্কের দাগ নেই, তারা কিন্তু স্কুলে পড়াতে যাবেন, এমনটাই কিন্তু পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ এই মুহূর্তে যারা পরীক্ষার্থী তাদের জন্য সবচেয়ে বড় খবর, আগামী পরশুদিন 9-10-এর মডেল অ্যান্সার কি, আগামী 20 তারিখের মধ্যে 11-12-এর মডেল অ্যান্সার কি, পুজোর পরে ফল এবং ইন্টারভিউর তালিকা এবং নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ। ধন্যবাদ সুমন। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছিলেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, পুজোর পরেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হবে, তারপর ইন্টারভিউ এবং তারপর নিয়োগ। আর এসএসসি পরীক্ষার আজকে ক্লাস 11 আর 12-এর নিয়োগের জন্য রিটেন পরীক্ষা ছিল, আর সেই পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে বলে এসএসসি জানাচ্ছে। কিন্তু তারপরেও আমরা পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম হল থেকে বেরিয়ে, তারা অনেকেই বলছেন যে 9-10-এর পরীক্ষা প্রশ্নপত্র অনেকটা সহজ ছিল, তার তুলনায় এটা কঠিন হয়েছে এবং তারা সন্তুষ্ট, কারণ এই স্ট্যান্ডার্ড হওয়া উচিত বলে তারা মনে করেছেন। আর একই সঙ্গে তারা বলছেন অনেকেই যে সরকারের উপরে ভরসা রাখতে পারছেন না, একটা কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে। 12,514টি শূন্য পদের জন্য আজকে পরীক্ষা দিয়েছেন প্রায় 2.5 লক্ষ পরীক্ষার্থী। আর এই সমস্ত কিছুর পরেও এসএসসি যেখানে দাবি করছে যে নির্বিঘ্নেও এই দফায় পরীক্ষা শেষ হয়েছে, তারপরেও প্রশ্নটা থেকে যাচ্ছে, কোনো দাগি চাকরিহারা বসেন ঋতু পরীক্ষায়? পরীক্ষা ভালো খারাপ সেটা তো একটা আপেক্ষিক ব্যাপার, কারণ এটা তো আর কোনো ক্লাস থেকে ক্লাসে উত্তীর্ণ হওয়ার পরীক্ষা নয়, চাকরির পরীক্ষা। খুব স্বাভাবিকভাবে একটা আতঙ্ক, একটা ভয়, একটা নার্ভাসনেস, একটা হতাশা, আমাদের যা কিছু সামগ্রিক বিষয়ের উপরে সেগুলো তো আছেই। এখন সব মিলিয়ে সত্যি কথা বলতে গেলে আমার সঙ্গে নয়, আমার যাদের সঙ্গে দেখা হলো, আমাদের যারা আনটেন্টেড টিচার্স যারা আছে, তারা সত্যিই খুব আতঙ্কে আছে ম্যাটারটা নিয়ে। পরবর্তীতে এই পরীক্ষাতে কত সন্তান তৈরি হবে সেটা নিয়ে একটা সন্দেহ। যারা
ঘটনাটা ঘটালো তাদের হাতেই পরীক্ষা ব্যবস্থা, এবং আরও তারা বুদ্ধি করে পরীক্ষার নাম্বার ডিভিশনটা এমনভাবে দিল যাতে হাতে তাদের নাম্বার থাকে। এবার পরীক্ষা পাস করাতে একটা মার্কস থাকে, ওই মার্কসে ধরো আমি বেরিয়ে গেলাম, এবার আমাকে যদি 20-এর জায়গায় 6 দিল, একজনকে যদি 20-এ 20 দিল, ইন্টারভিউ বাকি আছে এখনো, ইন্টারভিউ 20 মার্কস তাদের হাতে আছে, এবং যোগ্য শিক্ষাগতের কথা বাদই দিলাম, তাদের তো 10 মার্কস আছে। তো এবার এই ইন্টারভিউ নাম্বারেও তো তারা ম্যানিপুলেশন করতে পারে, যে আমি যদি 40 পাই, অন্যজন 30 পেয়েও তো এগিয়ে যাবে, আমাকে যদি 40-এ পাওয়ার পরও যদি 20-এর জায়গায় 10 দেয়। ভালোই হয়েছে। আপনারা কি পুরনো শিক্ষক না না নতুন ফ্রেশার্স? কি মনে হচ্ছে, স্বচ্ছ নিয়ম হবে? হ্যাঁ মানে ভালোই হয়েছে পেপারটা। আচ্ছা, একদম পরীক্ষার প্রশ্ন কেমন হলো? ভালো হয়েছে, পরীক্ষার প্রশ্ন ভালো হয়েছে। ওএমআর শিট দিয়েছে তো, জেরক্স কপি? হ্যাঁ। আর স্বচ্ছভাবে নিয়োগ হবে কি মনে হচ্ছে? হ্যাঁ হবে। ফ্রেশার্স ক্যান্ডিডেট কেমন হলো পরীক্ষা? হ্যাঁ ভাই উনি ভালোই, মোটামুটি আশাবাদী। হ্যাঁ দেখা যাক। আনসার স্ক্রিপ্ট আর বুকলেট যেটা আসে ওই প্যাকেটটা আমাদের সামনে খোলা হয়নি, ওটা আগের থেকেই খোলা ছিল। আর ইনভিজিলেশনও ভীষণ খারাপ হয়েছে, ভীষণ। ক্যান্ডিডেটসরা ওখানে বসে টিচারের না ইনভিজিলেশন ক্যান্ডিডেটসরা ওখানে বসে টিচারের সামনে অবধি কথা বলেছেন, আর টিচাররাও ক্লাস ছেড়ে বারবার চলে গেছেন। আমি বলি, আমাদের যারা বিরোধী দলের কোনো দায়িত্ববান সদস্য, তাদের মামলা করার গণতান্ত্রিক অধিকার আছে, হক আছে, আপনারা মামলা করুন, আমরা চাই। এবং আমি এও বলি যে এই পরীক্ষা এতটাই নির্ভুল হয়েছে, এটা আপনারা মনে রাখবেন, নিশ্চয়ই মামলা করবেন, কিন্তু মনে রাখবেন যারা পরীক্ষা দিলেন, যারা এই পরীক্ষার জন্য অনেকে তাকিয়ে আছেন, তারা আপনাদের রাজ্যের, আপনার রাজ্যের, তারা বাসিন্দা, অধিবাসী এবং আমাদেরই ছেলেমেয়ে।